আপনার স্বপ্ন কি জার্মানিতে স্টাডি করা কিন্তু ব্লক মানির কারণে চিন্তিত? তাহলে আমি আজকে আপনাদের বলবো ব্লক মানি ছাড়াও জার্মানিতে কি উপায়ে আসা যায়। তো আজকের এই ভিডিওতে যে বিষয়টি আমি শেয়ার করব, এই প্রক্রিয়া অবলম্বন করে অনেক স্টুডেন্ট অলরেডি তারা জার্মানিতে এসেছে। সো এই প্রক্রিয়াগুলো কার্যকারী, তো ভিডিওটি দেখতে থাকুন। তো সর্বপ্রথমে আমাদের জানতে হবে একটি ডিপোজিট মানি যা জার্মানের একটি ব্যাংকে রাখতে হয়। অলমোস্ট 11,000 ইউরোর মতন সমপরিমাণ টাকা আপনার জার্মানি ব্যাংকে রাখতে হবে, তাহলে সেটি ব্লক মানি হিসাবে বিবেচিত হবে। তো এখন আমি বলবো কি উপায়ে আপনি ব্লক মানি ছাড়াও জার্মানিতে আসতে পারেন। তার প্রথম ধাপটি হলো স্কলারশিপ। জার্মানিতে বহুল প্রচলিত একটি স্কলারশিপ রয়েছে, যেটি হলো ড্যাট স্কলারশিপ। আপনি যদি এই স্কলারশিপ পেয়ে যান তাহলে আপনার যাবতীয় খরচ জার্মান গভর্নমেন্ট বহন করবে। এমনকি এই স্কলারশিপ পেলে একটি সুবিধাও আছে। আপনি যদি এই স্কলারশিপটি পান তাহলে বাংলাদেশ থেকে যে জার্মানিতে আসতে 2 বছর ওয়েটিং পিরিয়ড করতে হয়, সেই বিষয়টি এখানে আপনার জন্য কার্যকর হবে না। আপনি যখনই স্কলারশিপ পেয়ে যাবেন তখন আপনি ইজিলি, আপনার প্রায়োরিটি তখন আগে থাকবে, তখন আপনি ইজিলি জার্মানির অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং ইজিলি জার্মানিতে আসতে পারবেন। সো এই স্কলারশিপটিতে একটি বেনিফিট আছে। এরপরের স্কলারশিপটি হচ্ছে এরাসমাস মুন্ডারাস স্কলারশিপটি। এটি ইউরোপীয় ইউনিয়ন দিয়ে থাকে। মজার বিষয় হচ্ছে কি, এই স্কলারশিপে ইউরোপীয় ইউনিয়ন আপনাকে ট্রাভেল কস্টও দিয়ে থাকবে। এছাড়া আপনি স্টাডি কস্ট, লিভিং কস্ট পেয়ে যাবেন। ইভেন কি তারা এই স্কলারশিপের আন্ডারে আপনাকে ফ্যামিলি ভাতাও দিয়ে থাকে। তো এই স্কলারশিপটি পেলেও আপনি জার্মানি অ্যাম্বাসির যে ওয়েটিং পিরিয়ড, এটা ফেস করা লাগবে না। সো এই স্কলারশিপগুলো পেতে হলে আপনার প্রোফাইল স্ট্রং হওয়া লাগবে এবং এর সাথে আপনাকে একটি স্ট্রং মোটিভেশনাল লেটারও দিতে হবে এই স্কলারশিপটি পেতে হলে। এর পরের বিকল্পটি হলো স্পন্সরশিপ। আপনি যদি স্পন্সরশিপ ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ব্লক মানি ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার স্পন্সর হতে পারে আপনার রিলেটিভ, ইভেন আপনার বন্ধু, যে কেউই আপনার স্পন্সর হতে পারে। স্পন্সরশিপ ম্যানেজ করতে পারেন তাহলেও আপনি জার্মানিতে আসতে পারবেন। আর স্পন্সরের যে ডকুমেন্টটা, সেটা আপনাকে যে স্পন্সর করবে সে আপনার হয়ে জার্মানি কর্তৃপক্ষের কাছে আবেদন করে ওই ডকুমেন্টটি আপনার কাছে দিলে আপনি ওই ডকুমেন্ট দিয়ে জার্মানি অ্যাম্বাসি ফেস করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ব্লক মানি দেখানো লাগবে না। সো এই ডকুমেন্টগুলো আপনি কালেক্ট করে ইজিলি জার্মানিতে আসতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভবিষ্যতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো বাই বাই।